হ্যালো গাইস, এই যে হলো আমাদের মাছ ধরার পিকনিক। এটা হলো দ্বিতীয় পার্ট। এই যে হলো সর্বপ্রথম আমরা হলো এখন অন্ধকার ছিল, আমরা হলো কোক কিনতে যাচ্ছিলাম। কোক কিনে নিয়ে আসার পরে যখন আমরা ডিম বেচতেছিলাম, ডিম বাছাটা গাইস আপনারা দেখবেন। ও আমাদের জারমি কিন্তু আগের হয়েছে, জারমিটা দেখে আসবেন। ও যাই হোক, ডিম ভাজা হচ্ছিল এখন। এই পিকনিক ভিডিওর পার্ট 1 আপনারা যারা যারা দেখেননি তারা কিন্তু কোনো মজা পাবেন না। তো সেই জন্য আপনার সর্বপ্রথম আগে পার্ট 1টা দেখে আসুন। পার্ট 1-এর থেকে আসলে এটা শুরু হবে মজাটা। এত মজা আপনারা বুঝতেই পারবেন না, মানে কি বলবো। আপনারা সাবস্ক্রাইব করুন তাগাদা, যাতে আমাদের 100 সাবস্ক্রাইবার হতে 6টা লাগে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমরা যে এখন আস্তে করে একটা ডিম টুকা দিয়ে ভেঙে নিব। এই হলো আস্তে একটা টুকা দিব, ডিমটা ভেঙে যাবে। তার আগে হলো যে সাধন হলো একটু, মানে আমাদের ক্যামেরাম্যান যে সাধন, সে হলো একটু তেল দিয়ে নিচ্ছিল ডিমটা ভাজার জন্য। তেলটা দিয়ে নিল, তারপরে এখন এই যে এই ডিমটা দিয়ে দিবে, দেওয়ার পরে উড়াধুরা হয়ে যাবে, উড়াধুরা হয়ে যাবে আর কি। ভিডিওর মাঝখানে কিন্তু অনেক সমস্যা হয়েছিল, যে এই সময়টা হচ্ছে আমি হলো পিএস ছুলছিলাম, রসুন ছুলছিলাম। আমার কাজে কেউ সাহায্য করছিল না। আমাদের পিকনিক শেষ হওয়ার কথা ছিল 8টার মধ্যে, কিন্তু পিকনিক শেষ হতে বেজে গিয়েছিল রাত 11:30। সেটা কোনো বিষয় না, পিকনিকে খাওয়াই হলো আসল মজা। যাই হোক, শাড়িটা কিন্তু সুন্দরই হয়েছিল, ও কোনো ব্যাপার না। এখন হলো আমরা ডিমটা হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে কোনো সমস্যা না হয়। সমস্যাটা যাতে মানে সমস্যা যদি হয়েও যায় তাও সেটা আমরা খেয়ে ফেলতাম, কারণ এটা আমাদের অনেক কষ্টের ছিল। আপনারা কি জানেন, আমরা হচ্ছে একটা বড় একটা জিএল মাছের মধ্যে একটা মাছের মানে জিএল মাছের ডিম পেয়েছিলাম। সেটা কোনো ব্যাপার না। দেখুন আমাদের ক্যামেরাম্যান কীভাবে ডিমটা বড় করলো। আর তারপরে যে আমাদের এখন দেবলো ডিমটা ভেজে নিচ্ছে আর কি, হালকা পাতলা করে, মানে ভেঙে নিচ্ছে যাতে হলো ভালোভাবে করা যায় আর কি। তারপরে আপনারা কিন্তু অবশ্যই পার্ট 1টা দেখবেন, নাহলে কিন্তু কোনোই মজা পাবেন না। আমি কিন্তু আগেও বলছি, এখনও বলছি, পার্ট 1টা দেখতেই হবে, সাথে সাবস্ক্রাইব তো করতে হবে, লাইক তো আছেই। আপনারা কমেন্ট শেয়ার না করলেন, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ এটা খুব প্রয়োজন। সাবস্ক্রাইব করতে কিছু হয় না, তো শুধু যাবেন, ঠাসা দিবেন, হয়ে যাবে, শেষ, সাবস্ক্রাইব শেষ। তো আমরা যে এই দোকান থেকে সব জিনিসপত্র কিনেছিলাম, সেই দোকানদারের মেয়ে আমাদের সাথে পিকনিক করতেছিল বলে সব কিছু আমরা একটু কম দামেই পেয়েছিলাম। মজু একটু পেয়েছিলাম 20 টাকা ছাড়ে, তেল 40 টাকারটা পেয়েছিলাম 20 টাকায়। এই যে বোতলে এইটুক তেলের দাম 40 টাকা ছিল, কিন্তু আমরা 20 টাকায় নিয়ে এসেছিলাম বলে, মানে ওই যে ইসের জন্য। তো পরে আবার আমরা গ্যাসটা চেঞ্জ করলাম, কারণ ওইখানে আমরা খিচুড়ি দিবানি, আর ওইখানে বারবার হচ্ছিল না, আখা নিভে যাচ্ছিল। তাই সার্থকী বলছি, এটা পিকনিক করছিলাম সার্থকীদের বাড়ি। সার্থকী বলছিল আমার অনেক টাকার গ্যাস, আমার গ্যাস ফুরিয়ে যাবে, পুরো আমার গ্যাস ব্যবহার করিস না, আমার মা আমাকে মারবে, আমার বাবা আমাকে মারবে। ও যাই হোক, এই যে আমি যখন রসুন ছোলা শেষ, আদা মাদা সব কিছু রয়েছে, মানে আলু পেঁয়াজ টেস। আর এই যে হলো আমাদের লেং টাকলা বল্টু দেব, এই হলো আমাদের সার্থকী মদন, এই যে আমাদের ক্যামেরাম্যান, এই যে অনি পাগল, এই যে হলো আমি। যাই হোক, এই যে আমাদের ক্যামেরাম্যান আবার একটু তেল দিয়ে নিল, দিয়ে এই যে আমাদের হলো পাগল, মানে আমাদের দেব হলো আবার একটু ইসের মধ্যে ডিমটা এখন ঢেলে দিবে। দেখুন সুন্দর সুন্দর, এত সুন্দর হয়েছিল সেটা, মানে বলার বাইরে, মানে বলারই বাইরে। তো আপনাদের এই ভিডিও ভয়েস দেওয়ার সময় কিন্তু আমি অনেক মশার কামড় খেয়েছি, সেই জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব করতেই হবে, নাহলে কিন্তু আমি কলম না। যাই হোক, ডিমের মধ্যে আবার সব কিছু দিয়ে নিলাম আমরা, ডিমটা ভেঙে একটু লবণ দিয়ে। আমার ঠান্ডা লেগেছে গাইজ আপনাদের জন্যই, কারণ আপনারা সাবস্ক্রাইব করুন না বলে আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হচ্ছে ভিডিও বানিয়েছি, মাছের ভিডিও। বৃষ্টির টুক কাটিয়ে দিয়েছি যাতে মানে না হয়, যাতে ফোনের কোনো সমস্যা বা আপনার না হয়, ফোনটা যাতে ভিজে না যায়, ওটুক করি নয়। কিন্তু বৃষ্টির মধ্যে আমরা মাছ ধরেছি শুধুমাত্র আপনাদের জন্যই, তাই আমাদের ভিডিওতে লাইক করবে, মানে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এখন যে আবার আমরা একটি ডিম নিয়ে নিব, কারণ হলো ডিমটা না দিলে কিন্তু আর খাওয়া হবে না। দেখুন গ্যাসটা কিন্তু সার্থকী বারবার নিভাচ্ছিল আর জ্বালাচ্ছিল, কারণ বলে তার নাকি বেশিক্ষণ জ্বালিয়ে রাখলে গ্যাস নষ্ট হয়ে যাবে, সেটা কোনো বিষয় না। এই যে আবার আমরা একটা ডিম দিয়ে নিলাম, গ্যাস জ্বালিয়ে। যে আমাদের অনি পাগল কীরকম করে, দেখো কুচ কীরকম করে, বাইক নিয়ে কীরকম করে, বুলডোজার আমাদের গ্যাংয়ের মোটা ব্যক্তি সার্থকী মদন কীরকম করে, পাগল মানে দেব কীরকম করে দেখছেন।
এই যে আমাদের ক্যামেরাম্যান হলো সবচেয়ে বেশি জাইরো পিকনিকের মধ্যে, ও সবচেয়ে বেশি জাইরোমি করে। দেখছেন আমি বাইকনে কি জাইরোমি করে, বাইকনে বলে কি আমি হলো স্যান্ডেলের দোকান দিয়েছি। যাই হোক সেটা কোনো ব্যাপার নয়। দেখুন আমাদের চাল বাইকনে বলে কি আমি স্যান্ডেলের দোকান দিয়েছি। এই সময় ভিডিওটা আমরা একটু উল্টো করে করেছিলাম। যাই হোক যে বাইকনে আমাদের বাইকনে ইসের মধ্যেও স্যান্ডেল পাটকুরের মধ্যে স্যান্ডেল নিয়ে বলে স্যান্ডেল নিয়ে যান স্যান্ডেল। দেখ সেটা কোনো ব্যাপার না। দেখুন আমরা আবার ডিমটা ভেজে এই যে লবণটা দিয়ে নিলাম পাশ থেকে, এটা আপনারা ফুল দেখুন। সে তারপরে যে এই সময়টা আবার গুলিয়ে নিলাম। যে এই দেখো আমাদের ভাইগনে এই যে বলে কি নিয়ে এনে তোর স্যান্ডেল, আমি তোর কাছে স্যান্ডেল ভিক্ষা দিলাম, আমি তুই হলো ফকির, তুই হলো পাগল, তুই হলো ছাগল, তুই হলো গাড় বেকা মাথা গোল। সে হলো স্যান্ডেলটা ফেলে দিল। পরে দেখুন আমরা নাক টানছি কারণ আমার ঠান্ডা লেগেছে, তো সেটা কোনো ব্যাপার না। আবার আমরা ডিমটা এই যে ভেজে নিলাম। এখন আমরা হালকা পাতলা করে একটু লবণ দিয়ে নিবানি, এই যে একটু লবণ দিয়ে নিচ্ছি যাতে না হয়। তারপরে এই যে আবার এর মধ্যে দিলাম একটু ফোনের উপর দিয়ে, আবার এরপরে দিয়ে দিলাম আবার ডিমটা আবার আমরা ডিমটা গুলালাম। জানেন গাইজ এটা করার সময় আমি ভুল করে পুরো ভিডিওর ভয়েস কেটে দিয়েছিলাম, আবার করলাম। ও জানেন খিচুড়ি রান্নার সময় না আমরা যে আমি রাঁধছিলাম, দেখুন ক্যামেরাম্যান কীভাবে রাগ করে, তো আমি সবাইকে বলছিলাম তাড়াতাড়ি জল দে। সাত্তকীর মা ভাবছিল কি যে আগুন লেগে গিয়েছে, সে এক বালতি জল নিয়ে এসে গ্যাসের উপর ঢেলে দিয়েছিল আর কি। সেটা কোনো ব্যাপার না। আমি একটু খিচুড়িটা এর মধ্যে একটু হলুদ তেল মেল সব কিছু গুঁড়ো দিয়ে মানে হলুদ টলুদ দিয়ে ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা খেতে অনেক মজা হয়। আর আপনারা কি আমাদের জাইরোমি দেখবেন তাহলে 1 সেকেন্ড অপেক্ষা করেন, এখনই আমাদের জাইরোমি শুরু হয়ে যাবে। দেখুন এখানে কি হয় গাইস, জাইরোমি শুরু। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। গাইস তো আমাদের আমার সাথে কে ওরে বাবা কারণ চলে গেল না, বুঝলাম না কি রে ওরে এই চলো ওটা কি এই সেই বুদ্ধ আমরা আর কি করছিলাম এতক্ষণ ধরে বলে আসলে সাত্তকের মা ভয় পেয়ে গেছিলো। যাই হোক দেখুন আমি কীরকম করলাম, দেখুন কুচ কীরকম করে ভয়েস চাটে বল্টু আসতেছিল, আর এই জন্য আমি আবার কীরকম করতেছিলাম সিঁড়ে নিয়ে। এই যে আমাদের ক্যামেরাম্যান জল নিয়ে আসলো, এই যে আমাদের অনি পাগল আর কুচ যা দেখতেছিল। দেখুন গাইস আমি এখন এই জায়গায় পড়বো গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, ফুল ফুটেছে কদম তলায় কে বল্টু নাচে দেব নাচে পুষের এই গিয়ে কুশ পায়রা মাথায় দিয়ে ধুনটা কৌশলকে পুষ্টি চড়বে সোনার পালকি কুশ কুশ করে ঘেট এখনো সে কাদের নাই বল্টু এবং 60টা কাকের দারবার সাবন দিয়ে তুই করে সোনামণি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ লিখে, সোনামণি প থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ শেষে আবার জায়গা চলে আসতেছিলাম। দেখুন আমাদের অনেক জল খুঁজতেছিল, আমি সেই মজা করছিলাম বলে বললাম আমি আসলে ভালো স্টুডেন্ট, আমি সবার মতন খারাপ না। দেখুন আমাদের কুশ বলছিল আমি নাকি পাগল হয়ে গেছি কারণ ওর পড়াশুনে এরকম পড়া নাকি কেউ কোনোদিন পড়ে নাই। সাত্তকের মা ভাবছিল ঘরের মধ্যে আবার কে চলে আসলো পড়া। দেখুন গাইস আমাদের শারমিনের ল্যাংটা জামাই দাঁত বিরাজ করে না, 100 বছর শারমিনেরই ল্যাংটা জামাই, শারমিনের ল্যাংটা জামাই। যাই হোক তারপরে যখন আমরা খাওয়ার জন্য বসে গিয়েছিলাম, আমি আসতেছিলাম, এখানে ছিল কুশ বাইকনা আমি, আমার একটু পরে আমার ভাই আসবে না, তারপরে ছিল ক্যামেরাম্যান হরিতক্কি সাত্তকী ছিলাম আমি, ছিল আমাদের পাগল ভাইয়া দেব ভাইয়া,
দেখুন বল্টু কীরকম করে, বল্টু বলে প্লেটটা নাকি কী জন্য বলে, ও প্লেটটা নাকি খিচুড়ি খাবেন না, সেই সব প্লেট শুদ্ধ খায় ফেলবে। এই জন্য আমরা খিচুড়ি নাড়াচ্ছিলাম এবং খিচুড়ির মধ্যে একটু ডিম দিচ্ছিলাম। ডিম দেওয়া শেষে আমরা খিচুড়িটা নিয়ে নিলাম ডিম খিচুড়ির মতন করেই। হ্যাঁ, এই যে ডিমটা দিয়ে দিচ্ছিলো এরা, আর নেড়ে দিচ্ছিলো সাত্তকীর মা খেয়ে বলেছিল খিচুড়িটা নাকি অনেক স্বাদ হয়েছে। এটা আমরা শুনে অনেক খুশি হয়েছিলাম, কারণ এই প্রথম কেউ বললো আমাদের রান্নাটা নাকি স্বাদ হয়েছে। কারণ কিছুবার আছে আমরা মাংস রান্নি, মাংস যাই পুড়ে, খিচুড়ি যায় নষ্ট হয়ে, খিচুড়িতে হয় লবণ বেশি, খিচুড়ি হয় না ভালো, মাংস হয়ে যায় কালা পাতার মতন কালা ভুনা। খাসির মাংস কালা ভুনা করতে যে করে ফেলি লাল ভুনা। গাইজ আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর যাই হোক সেটা কোনো ব্যাপার না, মানে সেটা কোনো ব্যাপারই না, যাই হোক সেটা কোনো ব্যাপার না। এরপরে আমরা সবার খিচুড়ি দিয়ে দিচ্ছিলাম। এই যে হলো হরিতক্কি, এই যে আমি এই যে আমার খিচুড়ি দিচ্ছিল, মানে আমার না দেবরে, হঠাৎ করে দেবরে কিটা যেন ডাকলো, ও ভাবলো কিটা না কিটা যা দেয় কেউ না। তারপর হচ্ছে আবার আমার এক কাকা ডাকছিল, যাই হোক সেটা কোনো ব্যাপার না। এরপরে যে আমাদের সবার খিচুড়ি দিচ্ছিল, এরপরে ক্যামেরাম্যানও বেড়ে নেবে, আর আমার ভাই আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। যাই হোক সেটা কোনো ব্যাপারই না, মানে কোনো ব্যাপারই না। এরপরে যে সবারই খিচুড়ি দিয়ে যাচ্ছিলো, আর সবাই সাধন দিচ্ছিল, সবাই গিলছিল। পরে দেখা যায় খিচুড়ি ফুরিয়ে গিয়েছিল। তারপরে সবার পাত্রতে একটু একটু করে আমার ভাইয়ের জন্য রাখলাম, এবং আমাদের যে সেই দোকানদারের মেয়ের জন্য অল্প একটু রাখলাম। যাই হোক সেটা কোনো ব্যাপার না। এরপরে সবার দিয়া শেষে সাধনও নিজে বেড়ে নিবে না। এখন হলো যে আমাদের সবার বসে গিয়েছে, এখন কুশের দিচ্ছিলো, কুশ ল্যাংটা পাগল। দেখুন আমি কীরকম করি, আমার মাথায় একটু কীরকম করি। যাই হোক সেটা কোনো ব্যাপার না। আর আপনারা গাইজ একটা ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে ঢুকে, কুশের একটা পাগলের মতন আমার মতন ওরকম করা একটা থাম্বনেল দিয়ে আছে, ওইটা দেখবেন। সাথে হলো আর একটা শর্ট ভিডিও আছে, ওইটাও দেখবেন। ক্যামেরাম্যান খাচ্ছিলো, এই যে হলো সাত্তকী, এ দেখুন এখন খিচুড়ি ফুরিয়ে গেছে। ওরা বলে কি রে তোর ভাইয়ের তাকো, আমি বললাম যে আমি কিন্তু 2 কোটা চাল দিছি, ডিম দিছি 3 খেন, মানে 2 খেন। ওরা বললো ঠিক আছে সবার পাত্রতে একটু করে নিয়ে রেখে দিচ্ছি। সাত্তকীগুলো মাছ নিচ্ছিল। এই যে হলো আমার ভাই এখন চলে এসেছে। এই সময়ও আমার কাকা ডাকছিল, ভাবছিলাম আমার বাবা আজকে বাড়ি গেলে মারবে না, কিন্তু সেটা কোনো ব্যাপার না, কারণ আমার মার ছিল না। যাই হোক আচ্ছা আপনাদের সাথে একটা আমার সাথে মানে আপনার সাথে একটা কথা আছে। দেব বাড়ি যে দেখছিল কি ওর বাবাই আসে না, ও ভয়তে আগে থেকে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। যাই হোক সেটা কোনো ব্যাপার না। যখন আমরা মোজো খাচ্ছি সবাই মিলে একটু করে ভাগ যোগ করে খেবো। আমরা এই মোজোটা হচ্ছে তাদের খাওয়ার আগে আমরা মেলাখানি খাইয়ে ফেলছিলাম, ওর মধ্যে জল মিশিয়ে রাখছিলাম, ওটা তো আর কেউ জানে না। পরে সেই জল মিশানোটা আবার আমরা খাইছিলাম, ওরাও খাইছিল। দেখুন আচ্ছা আপনাদের সাথে একটা কথা আছে, ও দেখুন যে সাধন মুখ বাদে অল্প একটু খাইয়ে নিচ্ছিল, কিন্তু সেটা আমরা কেউ জানতাম না, পরে আমরা জেনেছিলাম। এই যে এখন আমরা গাইস চলে যাচ্ছি। ও আপনাদের সাথে একটা কথা, আপনারা আমাদের ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। সাথে আর একটা কথা, লাইক সাবস্ক্রাইব তো করবেনই, এবং আপনারা খুশির ভিডিওটাও দেখে আসবেন। এবং এর মধ্যে যে আমরা রাস্তায় এসে আমরা আরও খাচ্ছিলাম, সাত্তকীবেন অনিরুদ্ধ দিয়ে আসে। আচ্ছা আপনারা তাহলে এখন লাইক সাবস্ক্রাইব করুন, আমরা বাড়ি যে ঘুমাই। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথাটা হলো আমি এই ভিডিওর মধ্যে কয়বার বলেছি ব্যাপার না, সেটা আপনাদের গুণে যদি আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। আমরা আপনাদের বিকাশ নাম্বারে আমাদের জমানো 100 টাকা পাঠিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? তাই যে এখন আমার ভাই একটু কোক খেয়ে নিচ্ছিল, তারপরে এখন দেব কোক খাচ্ছিল। হ্যাঁ আপনারা মনে করে গুনবেন, কিন্তু গুনে কিন্তু পাঠিয়ে দিবেন, আমি কয়বার বলছি ওইটা, তাহলে কিন্তু 100 টাকা ফ্রি পেয়ে যাবেন। তো আজকের মতো আপনাদের সবার সাথে আমি বিদায় নিচ্ছি। টাকাটা পেটে চলে কিন্তু শেয়ার করবেন।